মনে করাবে যদি কোনোদিন ভুলে টুলে যাই। এটা বারবার খুব ইম্পর্টেন্ট জিনিস এইটা আর অ্যাটেন্ডেন্সটা। আচ্ছা, তোমরা অন্যরা বাদ বাকিরা ইয়েরা আসছো না কেন? কি নতুন চ্যাপ্টার, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইয়ে করছি। আচ্ছা, ইয়ে করে এই আগেরটা তো ফেরো ইলেকট্রিসিটি করেছিলাম, এই ব্যান্ড থিওরি অফ সলিডস, ঠিক আছে? ব্যান্ড থিওরি অফ সলিডস এটা ইয়ে করছে যে তোমরা যে দেখেছো যে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। ব্যান্ড থিওরি বলতে তোমার ব্যান্ড বলতে কি বোঝো? এইটাই তো বোঝো, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। তো হোয়াট আর দিস অ্যাকচুয়ালি, মানে কিভাবে এই ব্যান্ড তৈরি হচ্ছে, তো সেইটা আমি আগের দিন একটু বুঝিয়েছিলাম। আহ, আচ্ছা বলো তো ইয়ে সৌগত বলো তো, সেদিন যে বুঝিয়েছিলাম তোমাদের একদম বলেছিলাম যে আহ, ইয়ে করতে, কি বুঝেছো? তোমরা বোঝাবে এইখানটা, বলো একটু। হুম। স্যার কি বলবো মানে ওই মানে বো- ব্যান্ড বোঝ- থিওরিটা। হ্যাঁ হ্যাঁ, কিভাবে ব্যান্ডটা তৈরি হচ্ছে বোঝাও। মানে স্যার প্রথম ব্যান্ডটা প্রথমে এইটা বোঝাও, হোয়াট ইজ দিস। স্যার এগুলো হচ্ছে এক একটা করে মানে এনার্জি লেভেলস। হুম, কিসের কিসের হ্যাঁ এনার্জি লেভেল? স্যার, ইলেকট্রনস মানে সরি ইলেকট্রনস বলতে হ্যাঁ ইলেকট্রনসেরই মানে বেসিক্যালি ওই কক্ষপথগুলো মানে যে অরবিটাল গুলোর সেগুলোর এগুলো এনার্জি স্টেট, হ্যাঁ মানে এনার্জি লেভেলস একটা এগুলো। সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটম, হ্যাঁ সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটমের এনার্জি স্টেট। এবার ঠিক যখন আছে, আমরা আইসোলেটেড। মানে হুম, বলো। আমরা দুটো এই মানে দুটো অ্যাটমকে বা একাধিক অ্যাটমকে যখন আমরা কাছাকাছি নিয়ে আসি তখন বেসিক্যালি এনার্জি গুলো ওভারল্যাপ করে এবং হ্যাঁ খুব অল্প মানে এনার্জি ডিস্টেন্সে এরা স্টেট করে থাকতে পারে। যে যে নিচের ছবিটা যেটা বোঝাচ্ছে দুটো হ্যাঁ হাইড্রোজেন অ্যাটম পাশাপাশি এসছে তখন ওরা পরস্পরের সঙ্গে ওভারল্যাপ করছে। তো এবার ওভারল্যাপ করার ফলে খুবই কম এনার্জি গ্যাপে ওরা আস্তে আস্তে থাকতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হুম, এবার আর ঠিক 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 এটা আছে, তো ওকে। ওকে ওকে। আমি আমি একটু স্টার্ট করি। তো এইটা হচ্ছে একটা সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটম, মানে একটা হাইড্রোজেন তো সব থেকে ইজিয়েস্ট একটা অ্যাটম, তার ইয়েটা আমি করছি যে আচ্ছা, আরেকজন কেউ আসলো, অনুপ। হ্যাঁ, তো একটা এই সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটমের এনার্জি লেভেল কি হয়? -13.6/n², তাই তো? তো এইটা হচ্ছে এনি, আরেকজন কেউ আসলো, এটাকে, ও আরেক অনুপ। তো এই n=1, এটা হচ্ছে কি, n=1টা হচ্ছে গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? এবার n=2 হচ্ছে ফার্স্ট এক্সাইড স্টেট, n=3 সেকেন্ড এক্সাইড স্টেট। এবার এইগুলো কি, এইগুলো হচ্ছে তোমার এই n=2 দিয়ে কি -3.4 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে -13.6, এইখান থেকে বোঝা যাচ্ছে। এই হচ্ছে এনার্জি লেভেল। ঠিক আছে, এইবার এটা হচ্ছে সিঙ্গেল অ্যাটম বা আইসোলেটেড, মানে এর আশেপাশে কোনো অ্যাটম নেই। এইবার আমি তোমাদেরকে ইয়ে করেছিলাম যে ক্রিস্টাল, ঠিক আছে, ক্রিস্টাল যখন ক্রিস্টাল ফর্মেশন হচ্ছে তখন কি হচ্ছে? যখন ক্রিস্টাল ফর্মেশন হচ্ছে তখন এটা ধরো হাইড্রোজেন না হয়ে তুমি ধরো, ইউ ক্যান থিঙ্ক, মানে হাইড্রোজেনের তো ঠিক ক্রিস্টাল হয় না, ধরো সোডিয়ামের তুমি ধরলে। এবার সোডিয়াম, একটা সিঙ্গেল সোডিয়াম অ্যাটমেরও এরকম নানা এরকম এনার্জি লেভেল হবে, ঠিক আছে তো? এইবার এইগুলো কিন্তু এই আহ, এই এইবার কি হচ্ছে যে যখন ক্রিস্টাল ফর্মেশন হচ্ছে আস্তে আস্তে, এবার কি হচ্ছে যে এই অ্যাটম গুলো কাছাকাছি আসছে, ঠিক আছে? অ্যাটম গুলো কাছাকাছি আসছে, মানে প্রথমে ধরো এইখানে ইয়ে রয়েছে, যখন ক্রিস্টাল ফর্মেশন হচ্ছে তখন কি হচ্ছে, তখন এই এত দূরে আছে ধরো, এইগুলো আস্তে আস্তে কাছাকাছি আসছে, এগুলো আস্তে আস্তে কাছাকাছি আসছে, কাছাকাছি আসলে কি হবে? এদের মধ্যে ইন্টারাকশন আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? ইন্টারাকশন বাড়বে। ইন্টারাকশন বাড়বে মানে কি? ইন্টারাকশন বাড়বে মানে এই যে ধরো এই যে নিউক্লিয়াসটা রয়েছে, এইখানে নিউক্লিয়াস রয়েছে, এইখানে এই এক্সট্রা নিউক্লিয়ার ইলেকট্রনটা রয়েছে, এই ইলেকট্রনটা ইন্টারাকশন করবে। ইন্টারাকশন কিসের সঙ্গে করবে? পরের যে অ্যাটমটা, এই যে নেইবারিং অ্যাটমটা নিউক্লিয়াসের সঙ্গেও করবে। হ্যাঁ, আর তারপরে এই যে এক্সট্রা নিউক্লিয়ার এই ইলেকট্রন
ইলেকট্রন গুলো রয়েছে এইটার সঙ্গে ইলেকট্রন ইয়ে করবে, ঠিক আছে। এইবার কি হবে, এই যে এখানে নাও ইন আ ক্রিস্টাল ইজ ফর্ম লার্জ নাম্বার অফ অ্যাটমস কামস ক্লোজ টু ইচ আদার and the distance between the atoms becomes nearly 1 angstrom। এই যে আমি যে তোমার ওই ইয়ের ডায়াগ্রামটা করেছিলাম, ওটা কি বলে, এটা ল্যাটিস ল্যাটিস প্লাস বেসিস ইজ ইকুয়াল টু ক্রিস্টাল, একদম ফার্স্ট ক্লাসেই মনে হয় ছিল এটা ক্রিস্টালোগ্রাফির ইয়েতে। তো ওইখানটায় এই যে ক্রিস্টালের ক্ষেত্রে দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্স কত, এ হোয়াট ইজ এ, এটাকে বলা হয় হচ্ছে ওই ল্যাটিস কনস্ট্যান্ট, তাই না। এইবার তখন কি হচ্ছে, আস্তে আস্তে এই একটা ওভারল্যাপিং হচ্ছে। ওভারল্যাপিং মানে কি, এই এটা এইখান থেকে আরো বুঝতে পারবে। এই যে ধরো এইখানটায় ইন আ ক্রিস্টাল দেয়ার ইউজুয়ালি আছে সোডিয়াম, সোডিয়ামের ইয়ে কি, সোডিয়াম হচ্ছে 11, অ্যাটমিক নাম্বার 11, তার মানে 1s2 2s2 2p6 3s1, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এই যে ধরো এইটা এইটা এখন এইটাকে ইগনোর করো, সিঙ্গেল সোডিয়াম অ্যাটমের এনার্জি লেভেল গুলো কি কি, এটা হচ্ছে 1s এর এনার্জি লেভেল, এটা হচ্ছে 2s এর এনার্জি লেভেল, এটা 2p এর এনার্জি লেভেল, এটা 3s এর এনার্জি লেভেল। এইবার কি হচ্ছে, যখন আস্তে আস্তে আরেকটা সোডিয়াম অ্যাটম কাছাকাছি আসছে, তখন দুজনের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, তারপরে এরকম করে সব আস্তে কাছাকাছি আসতে থাকছে, এন নাম্বার অফ, দ্যাট ইজ এই অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ অ্যাটমস কাছাকাছি আসছে। তখন কি হচ্ছে, সব তো ওভারল্যাপ করে যাবে, তাই না। এই যে এই যে এইখানটায় এইটার একটা এনার্জি লেভেল, এইটারও একটা এনার্জি লেভেল, এই দুটো মিলে এখন একটা হয়ে যাবে, এই দুটো মিলে একটা হয়ে যাবে, এই দুটো মিলে একটা হয়ে যাবে, এই দুটো মিলে একটা হয়ে যাবে, এরকম ভাবে সব তো কাছাকাছি আসছে না, ইন্টারাকশন করে ওভারল্যাপ করে যাবে। তো এই যে এই লাইনগুলো এঁকেছি, এইগুলো কি, যখন এইখানটায় 10⁻23 when n number of atoms, এই যে when n number of atoms come together to form a crystal, then each energy level then each energy level, এই যে এনার্জি লেভেল গুলো, each energy level will be split up into n number of energy levels of nearly equal energy since the orbitals overlap with each other। এইবার কি হবে, এইবার গিয়ে এই যে দেখো এই যে 10⁻23 আঁকলাম এখানটা, 10⁻23 10⁻23 নাম্বার অফ এনার্জি লেভেল, ঠিক আছে। এই 2s এর মানে প্রত্যেকটা 2s, 1s টা হলো না কেন, 1s টা হলো না কারণ 1s টা হচ্ছে একদম নিউক্লিয়াসের একদম কাছের এনার্জি লেভেলটা, 1s টা হচ্ছে একদম নিউক্লিয়াসের কাছের লেভেলটা, সেই জন্য 1s টা ইন্টারাকশন অন্য ইয়ের সঙ্গে ইন্টারাকশন করতে পারছে না অত ভালো করে, যতটা না ম্যাক্সিমাম করছে 3s 2p, এরা ম্যাক্সিমাম করছে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এই যে ইয়েগুলো এইগুলো সব গিয়ে ওভারল্যাপ করে যাচ্ছে, ওভারল্যাপ করে গিয়ে এই তৈরি হচ্ছে তোমার ব্যান্ড, এই হচ্ছে এই ব্যান্ড তৈরি হচ্ছে, এই হচ্ছে ব্যান্ড তৈরি হচ্ছে। এইবার কি হচ্ছে, 3s এর ক্ষেত্রে তুমি দেখো, 3s এর ক্ষেত্রে কটা অ্যাকোমোডেট করতে পারে, 3s এর ক্ষেত্রে অ্যাকোমোডেট কটা ইলেকট্রন করতে পারবে এইখানটায়, 3s এর ক্ষেত্রে কটা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারবে, দুটো দুটা, দুটো। দুটো হ্যাঁ দুটো ইয়ে করতে পারবে, তাই তো। কিন্তু এখানে রয়েছে কিন্তু একটা। এইবার তার মানে 3s মানে এই n নাম্বার অফ 3s যখন আসছে, ঠিক আছে, n নাম্বার অফ 3s যখন আসছে, তখন কি হচ্ছে, n নাম্বার অফ এই 3s ওভারল্যাপ করছে, n নাম্বার অফ 3s ওভারল্যাপ করছে। তাহলে মানে এইখানটায় অ্যাকচুয়ালি অ্যাকোমোডেট করাতে কত পারবে, এই যে 3s এনার্জি লেভেলটা, এইটা অ্যাকোমোডেট করাতে পারবে 2n 2n নাম্বার অফ ইলেকট্রনস অ্যাকোমোডেট করতে পারবে, তাই তো, 2n নাম্বার অফ ইলেকট্রনস অ্যাকোমোডেট করাতে পারবে গোটা ক্রিস্টালটা যখন ফর্ম হবে। কারণ এইটা একটা অ্যাকোমোডেট করাতে পারছে দুটো, তাহলে এনটা অ্যাকোমোডেট করাতে পারছে 2n। কিন্তু এইখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি ইট ইজ হাফ ফিল্ড, সেই জন্য এইখানটায় এনটা ফিল্ড থাকবে, এনটা ফিল্ড থাকবে। তাহলে কি হবে, এইটা এমটি হয়ে যাবে, এইটা এমটি হয়ে যাবে। এইটার ফলে কি হচ্ছে, এই যে নিচেগুলো যেগুলো ফিল্ড, সেইটা হবে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড,
সেটা হবে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর এইটার ওপরে যেটা আনফিল্ড সেইটা হয়ে যাবে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, সেইটা হয়ে যাবে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা দেখো, অন্যরা বাদবাকিরা ওই বুঝতে পারলে এটা? আমি আগের দিনেরটা রিপিট করলাম বেসিক্যালি। বুঝতে পারলে কি মানজারুল? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? তো এইভাবে হচ্ছে বেসিক্যালি ব্যান্ড তৈরি হচ্ছে, মানে বেসিক্যালি এটা ওভারল্যাপ হচ্ছে, ওভারল্যাপ অফ দ্য অ্যাটমিক অরবিটালস। ওভারল্যাপ তখন আর ওইটা ওই একটা সিঙ্গেল এনার্জি লেভেল থাকছে না, তখন সিঙ্গেল এনার্জি লেভেল থাকছে না। আচ্ছা এইবার কি হচ্ছে, এইটা আমি এইখানটায় আঁকিনি, এইটা আমি এইখানটায় আরো ভালো করে এঁকেছি যে ওয়ান এসটার মধ্যে এখানে কোনো স্প্লিটিং হচ্ছে না, কারণ ওয়ান এসটা একদম ভেতরে। ঠিক আছে, ওয়ান এসটা একদম ওয়ান এসটা একদম ভেতরে নিউক্লিয়াসের কাছে। সব থেকে স্প্লিটিং হচ্ছে এইগুলো যেগুলো যেগুলো বাইরে, সেইগুলোর স্প্লিটিং আরো বেশি হচ্ছে। এই দেখো টু এস এর যে উইডটা, টু এস এর উইডটা সব থেকে কম, তারপরে টু পির উইডটা আরো বাড়ছে, তারপরে থ্রি এস এর উইডটা সব থেকে বেশি। কেন না, এইখানে ইন্টারাকশনটা বেশি হচ্ছে। ঠিক আছে, এইখানে ইন্টারাকশনটা বেশি হচ্ছে। এই যে দ্য স্প্লিটিং is also a function of the atomic orbital. Splitting of 2p level is more than 2s because 2s is more tightly bound with the nucleus and hence the interaction is also less. ঠিক আছে, hence the interaction is also less. আচ্ছা এইবার কি হচ্ছে যে এইবার এইটা তো তোমাদেরকে একদম মোস্ট ইয়ে করে সোজা করে বুঝিয়ে দিলাম। আরেকটু ব্যাপারটা একটু স্লাইট জটিল আর কি। জটিলটা কি হচ্ছে না, এই সিলিকনের ইয়ে কি, মানে ব্যাপারটা হচ্ছে তোমরা যে হাইব্রিডাইজেশন পড়েছিলে, এইচএসে যে হাইব্রিডাইজেশন পড়েছিলে, ব্যাপারটা অনেকটা হাইব্রিডাইজেশনের মতো না। ঠিক আছে, মিক্সিং অফ দ্য অরবিটালস হয়ে যাচ্ছে এখানটা। আচ্ছা সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14। তাহলে 14টাকে আমি কিভাবে লিখতে পারি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। ঠিক আছে, 3p2। তাহলে number of electrons in the outer orbit of silicon atom, number of electrons in the outer orbit of silicon atom কত হচ্ছে? 4। সো টোটাল নাম্বার অফ আউটার অরবিট ইলেকট্রনস কত হচ্ছে এখানটায়? আমি এনটা সিলিকন অ্যাটম কাছে এনে আমি সিলিকনের ক্রিস্টাল বানাচ্ছি, তাহলে কি হচ্ছে? 4n। এবার নাম্বার অফ আউটার এনার্জি স্টেটস, হ্যাঁ, অ্যাভেলেবেল ইন ইচ সিলিকন অ্যাটম, তাহলে কত হবে? এইগুলো হচ্ছে মানে কি বলবো বলো তো, এই যে এইগুলো যে তোমরা ডিজেনারেসি পড়েছো কি ইয়েতে? ডিজেনারেসি কোয়ান্টাম মেকানিক্সে? হ্যাঁ স্যার, পড়া আছে, পড়েছি। বাহ, গুড। ডিজেনারেসি মানে কি? মানে স্যার দুটা এনার্জি লেভেল আলাদা আলাদা হবে, তো ওটা চিনতে পারবো, একই হলে চিনতে পারবো না, ওটাকে ডিজেনারেসি বলে মেনলি। না মানে অনির্বাণ স্যার একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলেন যে মানে ধরেন দুটা যদি লাল বল থাকে আমার কাছে, তাহলে আমি দুটা লাল বলকে কোনটা আমি হাতে চিনতে পারবো না, তো একটাকে যদি মার্ক করে দিই তাহলে দুটার মধ্যে কোনটা আলাদা আলাদা সেটা বুঝতে পারবো। এই টাইপ একটা জিনিস বলেছিলেন, মানে বুঝানোর জন্য জাস্ট। আচ্ছা, বেসিক্যালি ডিজেনারেসি হচ্ছে যে মানে অনেকগুলো এনার্জি স্টেট, তাদের ইয়ে হচ্ছে সেম, মানে এনার্জি সেম, এইটাকে বলা হয় হচ্ছে ডিজেনারেসি। বুঝলে তো? মানে এই যে এইখানে এইখানে কতগুলো এনার্জি এনার্জি স্টেট, এখানে এন নাম্বার অফ এনার্জি স্টেট, প্রত্যেকের কিন্তু মানে এই ইয়েটা একদম কাছাকাছি। এই যে ইয়েগুলো, এদের মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা, সেইটা খুব কাছাকাছি এনার্জি ডিফারেন্স, মানে 1 ইলেকট্রন ভোল্ট। এইবার ইয়ের ডিফারেন্স বিটুইন দ্য সাকসেসিভ এনার্জি লেভেলস কত বলছে? ডিফারেন্স বিটুইন দ্য সাকসেসিভ এনার্জি লেভেলস হচ্ছে 10⁻⁻23 ইলেকট্রন ভোল্ট, মানে খুব কাছাকাছি আর কি এনার্জি। এদের এই যে এইগুলো অ্যাকচুয়ালি এনার্জি স্টেট। ঠিক আছে, এনার্জি স্টেট, এগুলো প্রত্যেকের এনার্জি খুব কাছাকাছি হবে, মানে বেসিক্যালি এদের এনার্জিটা উইল বি সেম, মানে প্রত্যেকের এনার্জি হচ্ছে সেম।
প্রত্যেকের এনার্জি হচ্ছে সেম। তো মানে মানে একের বেশি একটা এনার্জি লেভেল যদি একের বেশি মানে ধরো একের বেশি এনার্জি স্টেটের যদি সেম এনার্জি হয় সেটাকে বলা হয় হচ্ছে ডিজেনারেসি। স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলো। বলছি মানে আপনি একটু স্লাইডটাতে গেলে ভালো হয় মানে বলতে। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। এই যে ডিজেনারেট এনার্জি লেভেল, এই যে দেখো এই যে ডিজেনারেট এনার্জি লেভেল, এইটা এই যে গ্রাউন্ড স্টেট নন ডিজেনারেট, ঠিক আছে? গ্রাউন্ড স্টেট হচ্ছে নন ডিজেনারেট, এইখানেও কিন্তু এই যে গ্রাউন্ড স্টেট নন নন ডিজেনারেট, মানে এইটার একটাই এনার্জি লেভেল, এটার একটাই এনার্জি লেভেল। কিন্তু এইটার কত, এই যে এনার্জি লেভেলটা মানে তিনটে স্টেট রয়েছে যার এনার্জি সেম, তিনটে স্টেট রয়েছে যার এনার্জি সেম, এইখানে 5টা স্টেট রয়েছে যার এনার্জি সেম, ঠিক আছে? 5টা স্টেট রয়েছে যার এনার্জি সেম, এইটাকে বলছি হচ্ছে ডিজেনারেসি। তার মানে এই 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 সবগুলো হচ্ছে ডিজেনারেট, এই যে এইটা এইটা এই সবগুলো, এই যে প্রত্যেকের এই যে এন নাম্বার অফ স্টেটস, এইখানটায় এন নাম্বার অফ স্টেটস অল হ্যাভ দ্য সেম এনার্জি, ঠিক আছে? অল হ্যাভ দ্য সেম এনার্জি। এই 2s এর যা এনার্জি, এই প্রত্যেকটা লেভেলের কিন্তু ওই অলমোস্ট সেম এনার্জি, এইটাকে বলা হয় হচ্ছে ডিজেনারেসি, ঠিক আছে? এগুলো ডিজেনারেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো এবার বুঝে। স্যার বলছি আপনি বলছেন যে এন সংখ্যক মানে অ্যাটম আছে ক্রিস্টালটার মধ্যে, হ্যাঁ তাহলে এনার্জি লেভেলটা স্যার এন সংখ্যক অ্যাটমেরই হওয়া উচিত, তাহলে আমার কাছে যদি থাকে এনার্জি লেভেলটাও তো এন সংখ্যক অ্যাটমেরই থাকা উচিত। তো মানে ওখানে তো আমার অ্যাটম থাকে 6.02 × 10^23, তাহলে এখানে আমরা শুধু 10.10^3 এনার্জি লেভেলস কেন বলছি, এটা বলতে পারবে? 10^3 কোথায়, 10^23 বলছি তো। হ্যাঁ মানে 6.022, মানে এনটা তোমার থাকে 6.022 × 10^23, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা এখানে নিচ্ছি 10^23 এনার্জি লেভেল, তো ওটাই বলছি যে সামনের আরে ফ্যাক্ট। 10^23 আমি সিক্স লিখতেই পারি, সিক্সটা তো ও খুবই আচ্ছা আচ্ছা খুবই ছোট কম্পেয়ার টু 10^23। সিক্স আচ্ছা এর আচ্ছা আর গিয়ে কি, সিক্স কে তুমি সিক্স এর জায়গায় 7 লেখো, 8 লেখো, উইল দ্যাট মেক মাচ অফ আ ডিফারেন্স নাকি? 10^23 মানে তো বিশাল অ্যামাউন্ট। আচ্ছা আচ্ছা, ওটাই বলছিলাম মানে স্যার ওই ফ্যাক্টরটা কি, তাহলে ওটাই বলছি কোথায় মানে ওরা লিখছে না, এমনি জাস্ট নেগলেক্ট করছে। হ্যাঁ জাস্ট লিখতেই পারো তুমি, চাইলে লিখতেই পারো। আচ্ছা আচ্ছা, ওটাই বলছিলাম আমি স্যার। লিখলাম না কারণ হাউ মাচ ইম্পর্টেন্ট ইজ দ্যাট? সিক্স, তুমি এখানে 6 লেখো, 7 লেখো, 8 লেখো, 12 লেখো, যদি 100 লিখে দাও তাহলে পুরো একটা ঘর চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আহ, অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু তা না, সেই জন্য আমি ইয়ে করছি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইবার কি হচ্ছে, এই সিলিকনে কি, এই যে 3s2 3p2, ঠিক আছে? এবার দ্য টোটাল নাম্বার অফ আউটার অরবিট ইলেকট্রনস ইন সিলিকন ক্রিস্টাল কত হবে? 4, তাই না? এই এখানটায় এই থার্ড অরবিটে কত রয়েছে? 4। তাহলে টোটাল নাম্বার অফ আউটার অরবিট ইলেকট্রনস ইন সিলিকন ক্রিস্টাল কত হবে? 4n হবে। আর নাম্বার অফ আউটার এনার্জি স্টেটস অ্যাভেলেবল ইন ইচ সিলিকন অ্যাটম, অ্যাভেলেবল কিন্তু নাম্বার অফ আউটার এনার্জি স্টেটস অ্যাভেলেবল ইন ইচ সিলিকন অ্যাটম কত হবে? 8 হবে, তাই না? কারণ এইখানটায় দুটো ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারবে, এই পি তে 6টা ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারবে, তার মানে 6 + 2 হচ্ছে 8। তার মানে নাম্বার অফ আউটার এনার্জি স্টেটস অ্যাভেলেবল ইন সিলিকন ক্রিস্টাল কত হবে? 8n হবে। দেখো এগুলো বুঝতে পারছো তো? আউট অফ দ্য 8n এনার্জি স্টেটস 4n আর ফ্রি, আর 4n আর এমটি। এই জাস্ট এইটার মতন এইখানটায়, এই যে এইখানটায় কটা ইয়ে ছিল, এইখানটায় 2n 2n অ্যাকোমোডেট করতে পারবে, তাই না? তুমি যে বললে একটু আগে যে 2n এইখানটা অ্যাকোমোডেট করতে পারবে, কিন্তু আছে এইখানটা n, মানে এই n স্টেটস ফিল্ড
আর এইখানে n স্টেটস এমটি। এইখানে এটা কি, এই যে n স্টেটস আর ফিল্ড, n স্টেটস আর ফিল্ড, n স্টেটস আর ফিল্ড। আর এইখানটা হচ্ছে কি, এইখানটা হচ্ছে n স্টেটস আর এমটি। দেখো এটা বুঝতে পারলে তো, n স্টেটস আর এমটি। স্নেহা বুঝতে পারলে? তুমি তো উত্তর দিলে তখন, n স্টেটস আর ফিল্ড, n স্টেটস আর সোডিয়ামের ক্ষেত্রে। তাহলে কি হ্যাঁ হবে, স্যার। তাহলে এই সিলিকনের ক্ষেত্রে কি হবে, সিলিকনের ক্ষেত্রে এইখানে রয়েছে তোমার অ্যাকোমোডেট করতে করতে পারবে কত, 8n অ্যাকোমোডেট করতে পারবে। ঠিক আছে, 8n অ্যাকোমোডেট করতে পারবে, কিন্তু আছে কত, 4n। তার মানে আউট অফ দ্য অ্যাভেলেবল 8n এনার্জি স্টেটস, 4n আর ফিল্ড অ্যান্ড 4n আর এমটি অ্যাট 0 কেলভিন। এটা মানে ওইভাবেই ডিফাইন করা হয় যে অ্যাট 0 কেলভিন 4n স্টেটস আর ফিল্ড আর 4n স্টেটস আর এমটি। এর ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে অ্যাট 0 কেলভিন n স্টেটস আর ফিল্ড অ্যান্ড n স্টেটস আর এমটি। আর সিলিকনের ক্ষেত্রে 4n স্টেটস আর ফিল্ড আর 4n স্টেটস আর এমটি অ্যাট 0 কেলভিন। ঠিক আছে, আচ্ছা এইবার এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আমি কি করছি, এই ডায়াগ্রামটা আমি এইগুলোকে নিচ্ছি না, 2p 2s 1s এগুলো যেহেতু একদম ভেতরে, এগুলো 3s আর 3p টা নিচ্ছি। ঠিক আছে, 3s আর 3p নিচ্ছি। কে জয়েন করলো, বর্ণালী। 3s আর 3p টা আমি নিচ্ছি এইখানটা। এইবার কি করছি, এইবার আমি এই এই যে হ্যাঁ, এই দিকে হচ্ছে তোমার এনার্জি, এনার্জি অফ দা, এই যে এইদিকে হচ্ছে কি, এইদিকে হচ্ছে এই ইয়ের ক্ষেত্রে এই ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এইদিকে হচ্ছে আমি প্লট করছি, এইদিকে প্লট করছি কি, এইদিকে প্লট করছি এনার্জি অফ দ্য ইলেকট্রন, এনার্জি অফ দ্য ইলেকট্রন। ঠিক আছে, এইদিকে প্লট করছি এনার্জি অফ দ্য ইলেকট্রনস আর এইদিকে প্লট করছি হচ্ছে 1/r। নাও হোয়াট ইজ দিস 1/r? 1/r হচ্ছে ওই মানে ডিস্টেন্স, ডিস্টেন্স এই যে এই যে ডিস্টেন্সটা, মানে এদের মধ্যে যে ডিস্টেন্স, এদের মধ্যে যে ডিস্টেন্সটা সেইটা আমি প্লট করছি, মানে অ্যাটমের মধ্যে যে ডিস্টেন্সটা সেইটা আমি প্লট করছি। ঠিক আছে, মানে আস্তে আস্তে এইগুলো ধরো এই ইয়ের থেকে ইনফিনিটি থেকে আস্তে আস্তে কাছে আসছে। ঠিক আছে, ইন্টারাকশন বাড়ছে, বাড়তে 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 এই জায়গাটায় যখন ইয়ে হবে তখন গিয়ে ক্রিস্টাল ফর্মেশন হবে। ঠিক আছে, তো সেই জিনিসটা আমি এখানে করছি। তাহলে কি হবে এটা, এই যে তার মানে এইখানটায় আর আর ইজ ইকুয়াল টু প্রথমে আর ইজ ইকুয়াল টু প্রথমে কি হবে, মানে এইটা কি, এইটা হচ্ছে এই যে এইটা, এইটা হচ্ছে যখন ওদের মধ্যে ডিস্টেন্স খুব বেশি। ঠিক আছে, ওদের মধ্যে ডিস্টেন্স খুব বেশি, সেটা হচ্ছে এইটা, মানে এইটা হচ্ছে তোমার এই আইসোলেটেড অ্যাটম বা সিঙ্গেল সিঙ্গেল অ্যাটমের এনার্জি লেভেল, সিঙ্গেল অ্যাটমের এনার্জি লেভেল। মানে এইটা হচ্ছে 3s, এটা হচ্ছে 3p। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল অ্যাটমের এনার্জি লেভেল 3s আর 3p, l ইজ ইকুয়াল টু 0, l ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে সিঙ্গেল অ্যাটম। এইবার কি হচ্ছে, আর আস্তে আস্তে কমছে। ঠিক আছে, মানে এইখানে ধরো আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এইটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি, মানে ওদের মধ্যে ডিস্টেন্স খুব হাই। ঠিক আছে, ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে খুব হাই। এইবার কি হচ্ছে, এবার ডিস্টেন্সটা আস্তে আস্তে কমছে। এই যেই ডিস্টেন্স আস্তে আস্তে কমছে, যেই ডিস্টেন্স আস্তে আস্তে কমছে অমনি এদের মধ্যে আস্তে আস্তে ইন্টারাকশন বাড়ছে, অমনি এদের মধ্যে ইন্টারাকশন আস্তে আস্তে বাড়ছে। এই ইন্টারাকশন বাড়ছে, যেই বাড়তে বাড়তে এই জায়গাটায় গিয়ে এই স্প্লিটিং হচ্ছে, এই জায়গাটায় গিয়ে এই স্প্লিটিং হচ্ছে। ঠিক আছে,
তাহলে এইখানটা কি হচ্ছে স্প্লিটিং, এইটা কততে স্প্লিট হবে বলো? এই যে 3s টা মানে এর এর মধ্যে কতগুলো এনার্জি স্টেট রয়েছে? বলো 3s এর ক্ষেত্রে কতগুলো এইখানটায় কতগুলো এনার্জি স্টেট রয়েছে? 2n 2n, তাই তো? ভেরি হুম গুড। তার মানে এইখানটায় আছে হচ্ছে এইখানে গিয়ে 2n স্টেটে এ স্প্লিট করে যাচ্ছে। 2n স্টেটে স্প্লিট 2n স্টেটে স্প্লিট করে যাচ্ছে। 2n স্টেটে স্প্লিট করে যাচ্ছে। এইটা কত স্টেটে স্প্লিট করছে? এইটা কত কত স্টেটে স্প্লিট করছে? হ্যাঁ, 6n 6n, তাই তো? এটা 6n স্টেটে স্প্লিট করেছে, গুড। এটা হচ্ছে 6n স্টেটে স্প্লিট করে যাচ্ছে। এটা হচ্ছে 6n স্টেটে স্প্লিট করে যাচ্ছে, ঠিক আছে? এইবার কি হচ্ছে, এইবার আস্তে আস্তে আরো তোমার এই ইয়ে বাড়ছে, ঠিক আছে? আরো তোমার এই মানে ওরা কাছাকাছি আসছে, আরো কাছাকাছি আসছে। কাছাকাছি আসলে কি হচ্ছে, কাছাকাছি আসলে এইবার মানে এই পুরো পুরো এগুলো মিক্স হয়ে যাচ্ছে। মিক্স হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, মিক্স হয়ে যাওয়ার ফলে এই তখন কি হচ্ছে, এই 6n স্টেট মানে 6n এইখানে বেসিক্যালি 6n স্টেট আর 6n মানে 6n স্টেটই, হ্যাঁ ঠিক আছে। এই যে ইয়ে 6n মানে এইখানে তো ইলেকট্রন আছে হচ্ছে অ্যাকচুয়ালি কত, 4n ইলেকট্রন রয়েছে, তাই তো? 6nটা স্টেট আর 4nটা ইলেকট্রন, ঠিক আছে? আর এইখানে হচ্ছে 2n ইলেকট্রন। এইগুলো পুরো মিক্স করে যাচ্ছে। মিক্স করে কি হচ্ছে, মিক্স করে তখন এই যে সবসময় তো কেউ লোয়ার এনার্জি স্টেটে থাকতে চাইবে, তাই না? সবসময় কেউ একটা লোয়ার এনার্জি স্টেটে থাকতে চাইবে। এবার লোয়ার এনার্জি স্টেটে থাকতে হলে কি হবে, এর এই যে এদের মধ্যে পুরো মিক্স হয়ে যাচ্ছে। এই 6n এইখানে যা ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন গুলো এই এতে চলে আসবে, কারণ এইটার এনার্জি হচ্ছে লো এইটার থেকে। তার মানে এইখানে চলে আসলো, এইটা পুরোপুরি ফিল্ড হয়ে গেল, এইখানটায় একটা গ্যাপ থাকলো, আর এইখানটায় পুরোপুরি এমটি। এই হয়ে গেল হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড। এই হয়ে গেল হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড। এই যে ক্রস ওভার পয়েন্ট, ক্রস ওভার পয়েন্টটা কি বলে, ক্রস ওভার পয়েন্টেই হচ্ছে তোমার গিয়ে ক্রিস্টালটা তৈরি হচ্ছে। ক্রস ওভার পয়েন্টেই ক্রিস্টালটা তৈরি হচ্ছে। এখানে এই জিনিসটা হবে না, এটা আমি একটু ভালো করে এঁকে নিই এখানটায়। এইটা হবে এই ইয়ে এল ইজ ইকুয়াল টু 1, এই এল ইজ ইকুয়াল টু 1, এইটা হবে এল ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এল ইজ ইকুয়াল টু 0। এইদিকে হচ্ছে 1/r, এইদিকে 1/r। এই এইবার কি হচ্ছে, এইবার আস্তে আস্তে এইখানে হচ্ছে যখন এদের মধ্যে ডিস্টেন্স খুব হাই মানে প্রায় ইনফিনিটি, ওরা আইসোলেটেড অ্যাটম একদম, আশেপাশে কোনো ইন্টারাকশন করার মতো কোনো অ্যাটম নেই। এইবার আস্তে আস্তে অ্যাটম গুলো কাছাকাছি আসছে। এইবার আস্তে আস্তে এবার এদের মধ্যে ইন্টারাকশন বাড়ছে, ইন্টারাকশন বাড়তে বাড়তে কি হবে, এই স্প্লিট করবে, এই স্প্লিট করবে এইভাবে, এও এইভাবে স্প্লিট করবে, এও এইখানে এইভাবে, এই স্প্লিট করবে, এই এইবার এই জায়গাটায় এইটাকে বলছে হচ্ছে ক্রস ওভার পয়েন্ট, বা এই জায়গাটাকে বলছে হচ্ছে ক্রস ওভার পয়েন্ট অর পয়েন্ট অফ ক্রিস্টাল ফর্মেশন, পয়েন্ট অফ ক্রিস্টাল ফর্মেশন, ক্রস ওভার পয়েন্ট অর পয়েন্ট অফ
ক্রিস্টাল ফর্মেশন। এইখানটায় গিয়ে কি হবে, এইখানটায় গিয়ে পুরো মিক্স করে যাবে ব্যাপারটা। এইগুলো এইখানে এই ইয়ে হয়ে যাবে, এইখানটায় এই এইখানটায় এই এনার্জি লেভেলগুলো থাকবে এইভাবে, এইখানে এনার্জি লেভেলগুলো থাকবে, এই এইগুলো ফিল্ড, এইগুলো কমপ্লিটলি ফিল্ড, এগুলো হচ্ছে কমপ্লিটলি ফিল্ড, কমপ্লিটলি ফিল্ড। আর এইটা হচ্ছে কমপ্লিটলি এমটি, এটা হচ্ছে কমপ্লিটলি এমটি, কমপ্লিটলি এমটি। এইটাকে আমি নাম দিচ্ছি, এটার নাম কি, কমপ্লিটলি ফিল্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, VALENC, ভ্যালেন্স ব্যান্ড। এইটা হচ্ছে CONDUCT, কন্ডাকশন ব্যান্ড। এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড। আর এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এইটাকে বলছে কি, এইটাকে বলছে হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ, বা এটাকে বলছে ফরবিডেন, মানে এইখানে কিছু থাকবে না, কোনো ইলেকট্রন বা কিছু থাকবে না, ফরবিডেন এনার্জি গ্যাপ, বা অর ব্যান্ড গ্যাপ এনার্জি, ব্যান্ড গ্যাপ এনার্জি। এটাকে ডিনোট করছি আমি, ব্যান্ড গ্যাপ এনার্জি ডিনোট করছি আমি ইজি দিয়ে, ব্যান্ড গ্যাপ এনার্জি এটাকে ডিনোট করছি আমি ইজি, ইজি। তো এইভাবেই হচ্ছে ব্যান্ড ফর্মেশন হয়, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড। তাহলে এইখানটায় কি হলো, এটা এইখানটায় টোটাল এই যে এই 6n, ঠিক আছে, 6n স্টেট আর 2n স্টেট একে অপরের মধ্যে পুরো মিক্সচার হয়ে গেল, হাইব্রিডাইজেশন হয়ে গেল। হাইব্রিডাইজেশন হয়ে কি হলো, এইখানটায় এই 6n প্লাস n হচ্ছে 2n হচ্ছে 8n, এইটা হচ্ছে নাম্বার অফ স্টেট হচ্ছে এই 4n ফিল্ড স্টেট, 4n ফিল্ড স্টেট, আর হচ্ছে 4n এমটি স্টেট, 4n কমপ্লিটলি এমটি স্টেট, 4n ফিল্ড স্টেট আর 4n এমটি স্টেট। এই হচ্ছে ব্যাপার। এবার তোমরা এমনি ইয়েতে অনেক বইয়ে এরকম ইয়ে করে দেখানো থাকে যে এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড কিভাবে দেখানো থাকে। এই দিকে ভ্যালেন্স ব্যান্ড, এইখানে হচ্ছে এই ইজি ব্যান্ড গ্যাপ, এইখানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে ইজি। এই ব্যাপারটা কি, এইটাই হচ্ছে ব্যাপারটা, এরকমই ব্যাপারটা ঘটছে। এবার কি হচ্ছে, এই মানে at 0 Kelvin ভ্যালেন্স ব্যান্ড ইজ কমপ্লিটলি ফিল্ড, আর কন্ডাকশন ব্যান্ড ইজ কমপ্লিটলি এমটি। এইবার কি হচ্ছে, তুমি যখন টেম্পারেচার দিচ্ছ, টেম্পারেচার মানে কি, টেম্পারেচার মানে হচ্ছে তুমি কি দিচ্ছ, কি এনার্জি দিচ্ছ, থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি কি হয়, থার্মাল এনার্জি কে এক্সপ্রেশনটা কি, থার্মাল এনার্জির এক্সপ্রেশন কেভিটি, তাই না? এবার তুমি যখন এই থার্মাল এনার্জি দিচ্ছ, তখন কি হচ্ছে, এইখান থেকে এইখানে এই ইয়েগুলো রয়েছে, এইসব ইয়েতে এই ইলেকট্রন গুলো রয়েছে। এইবার এইখান থেকে থার্মাল এনার্জিতে ইয়ে পেয়ে এই যে আউটার মোস্ট ইলেকট্রনটা এনার্জি নিয়ে এইখান থেকে এই ওপরে গেল,
এই একটা ইলেকট্রন এইখানে আসলো, মানে এটা এইখানে হয়ে গেল হচ্ছে হোল। আর একটু এনার্জি দাও, তখন আরো ইলেকট্রন গুলো এইখান থেকে ওপরে যাবে, আরেকটা এইখানে হোল তৈরি হবে। হোলের একটা কনসেপ্ট আছে, সেটা মেবি আরো 2টো ক্লাস বারে তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, আমি কিছু এখানে ছবি করে রেখেছিলাম তোমাদের জন্য। আহ, এই যে দেখো, এই যে ইয়েতে এই যে অ্যাটমস, এই দেখো সুন্দর হয়েছে, এই ওয়ান অ্যাটম এই এনার্জি লেভেল, এই ওয়ান অ্যাটম এই এক একটা এনার্জি লেভেল, দুটো অ্যাটম মানে কি হচ্ছে, সিম্পল ব্যাপার একদম। দুটো অ্যাটম মানে প্রত্যেকটার ক্ষেত্রে ওই দুটো এনার্জি লেভেল হবে। ওয়ানটা এখানে দেখিয়েছে, মানে এইগুলো জেনারেলি স্প্লিট করে না। এই দুটো অ্যাটম মানে প্রত্যেকে, এটা যদি 1s হয়, এই তার মানে দুটো 1s গিয়ে ওভারল্যাপ করলো। হ্যাঁ, 2s, দুটো 2s গিয়ে ওভারল্যাপ করলো। 2p, দুটো 2p গিয়ে ওভারল্যাপ করলো। 3 এর ক্ষেত্রে প্রত্যেকটা তিনটে। 10⁻23 যখন আসছে, 10⁻23 মানেই হচ্ছে কি, 10⁻23 মানেই হচ্ছে তোমার ইয়ে, বলো কি, অ্যাভোগাড্রোর গোটা নাম। ক্রিস্টালটা, গোটা ক্রিস্টাল। রাইট, ক্রিস্টাল ফর্মেশন। 10⁻23 মানেই হচ্ছে ক্রিস্টাল। হ্যাঁ 10⁻23 মানেই হচ্ছে ক্রিস্টাল ফর্মেশন। এইগুলো তোমাদের জন্য আমি করে রেখেছি, যাতে তোমরা এটা দেখে আরো, সিম্পল ব্যাপার একদম। এইভাবে হচ্ছে ব্যান্ড তৈরি হচ্ছে, মানে ইয়েতে গিয়ে ক্রিস্টালের ক্ষেত্রে গিয়ে তোমার মানে মানে লার্জ ইয়েতে 10⁻23 অ্যাটমের ক্ষেত্রে তখন গিয়ে অ্যাকচুয়ালি ব্যান্ড তৈরি হচ্ছে, তখন গিয়ে ব্যান্ড তৈরি হচ্ছে। এই যে আমি যেটা আঁকলাম সেটাও এখানে, যে 3s 3p, এই যে দেখো এইখানটায় গিয়ে এই কন্ডাকশন ব্যান্ড, এইটা এখানটা ঠিকঠাক আঁকিনি, এটা তো ফিল্ড দেখাচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এইটা করি, এটাও দেখাচ্ছে। এই যে 3s 2n স্টেটস, 2n ইলেকট্রন। এই যে 6n স্টেটস ডায়মন্ড, ঠিক আছে, কিন্তু 2n ইলেকট্রনস। এইখানে দেখো 6+2 টোটাল স্টেট হবে কিন্তু 8টা, বাট এটা এইখানে ডিভাইড হয়ে যাবে, মানে এইখানে কিন্তু 1/r নেয়নি, আর নিয়েছে। মানে এইটা তাহলে উল্টো ভাবে হচ্ছে, মানে এইখানে আরটা বেশি, আস্তে আস্তে আর কম। ঠিক আছে, এই যে এই ভ্যালেন্স ব্যান্ড তৈরি হয়ে গেল, ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড, এটা কিন্তু এমটি, এখানে কন্ডাকশন ব্যান্ড, এটা কিন্তু এমটি। কি হলো, হচ্ছে না কেন? হুম, স্যার। বলো। স্যার বলছিলাম যে এই যে ধরুন ওই মানে আমরা প্রথমে দুটো আলাদা আলাদা দুটো এনার্জি স্টেট নিলাম, এল ইজ ইকুয়াল টু 0 2, এবং ওটা আস্তে আস্তে মানে স্প্লিট হলো, ওদের এনার্জি গুলো দেখানো হলো, হুম দেখিয়ে গিয়ে ওটা তারপরে ওটা আস্তে আস্তে ব্যান্ড ফরমেশন করার জন্য ওটা স্প্লিট করছে, হুম স্প্লিট করে মানে ওই এল ইজ ইকুয়াল টু 1 আর এল ইজ ইকুয়াল টু 0 যে এনার্জি স্টেট দুটো, ওটার মানে টোটাল এনার্জির ব্যাপারটা 8টা হচ্ছে। তো স্যার এই যে 4n আর 4n করে যে আলাদা হয়ে যাচ্ছে, তো স্যার এটা কি মানে অর্ধেকটাই হয়, মানে অর্ধেকটা কন্ডাকশন ব্যান্ডে আর হাফটা, বাকি হাফটা ভ্যালেন্স ব্যান্ডে, ভ্যালেন্স মানে ব্যান্ডে, প্রত্যেক হ্যাঁ, ক্ষেত্রে কি এরকমই হবে? প্রত্যেক ও ক্ষেত্রে এরকমই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তাই হবে। তুমি দেখো না, এই যে এইখানটায় যেটা তুমি দেখালাম, এইখানটায় সোডিয়ামের ক্ষেত্রে তুমি দেখো, এটা তো সোডিয়াম, এই যে সোডিয়াম, এইখানে এখানে তো এটা তো সবসময় হাফ ফিল্ড। এই যে সোডিয়াম, এই এই যে হ্যাঁ হ্যাঁ এই যে S1, মানে আরেকটা হ্যাঁ এখানে ঢুকতে পারবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো আরেকটা ঢুকতে পারবে। তার মানে কি, 2n বেসিক্যালি। তার মানে হুম এইখানটায় n ফিল্ড, আর তার নিচে তো সব ফিল্ড আছেই, আর বাদ বাকি হুম। n এম, বাদ ও বাকি n এম। আচ্ছা স্যার, আচ্ছা। হ্যাঁ, বলো। বলছি আপনি যেগুলো দেখাচ্ছেন ওগুলো সব মেটাল বা আপনার সেমিকন্ডাক্টর গুলোর ক্ষেত্রে ভ্যালেন্স বন্ড থিওরিটা কাজ করবে। রাইট, হ্যাঁ হ্যাঁ, হুম। হ্যাঁ, স্যার আমি যদি ফসফরাস বা টাইপ মেটেরিয়াল গুলো নিই, মানে যাদের 15তে যেটা থাকে ফসফরাস, হ্যাঁ, সেক্ষেত্রেও কি ভ্যালেন্স? সিম্পলি এই যে এই এর ক্ষেত্রে, মানে মেটালের ক্ষেত্রে কোনো ব্যান্ড গ্যাপ থাকবে না। তো তিনটে হ্যাঁ, তিনটে ইয়েতেই ডিভাইড করতে পারবে, মেটাল, তো সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। তো মেটালের ক্ষেত্রে বলছিলাম, কোনো ব্যান্ড গ্যাপ থাকবে না, ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে যাবে।
তো ফসফরাসের ক্ষেত্রে আমার 15 থাকছে, সেই ক্ষেত্রেটা থাকবে, কিন্তু স্যার ফসফরাসের ক্ষেত্রে তাহলে আমার এনার্জি লেভেলটা কি, তো স্যার 5 আর 5 হওয়া উচিত না তাহলে, মানে আচ্ছা হ্যাঁ, অর্ধেক থাকবে। এইখানটায় যেটা সৌগত বললো 15, তো হ্যাঁ, 15 হ্যাঁ। এ কি হচ্ছে তাহলে বলো, লাস্ট কি হচ্ছে? 3s2 3s2 আর 3p3 3p3, 3s2 3p3, ঠিক আছে তো? এইবার 3p3 মানে কি হচ্ছে, 3s2 এ তো পুরো ফিল্ড হয়ে যাচ্ছে, এ তো এরকম এই এই এবার 3p3 তে মানে কি হবে, 3p3 তে এই একটা, এই একটা, এই একটা, এরকম হবে তো, হুন্স রুল থেকে আমি এইভাবে করবো। হ্যাঁ। বেসিক্যালি স্যার হাফ ফিল্ডই ওটাও, এইটাও হাফ ফিল্ডই, হ্যাঁ হাফ ফিল্ডই। এটাও হাফ হ্যাঁ, ফিল্ড। তার মানে মানে এইটা হওয়া উচিত তোমার অ্যাকচুয়ালি কত, 1 2 3 4 5 6 7 8, এই ওই ফোর এন ফিল্ড, ফোর এন আনফিল্ড এখানটা। 4 কি করে স্যার, এটা তো বুঝতে পারলাম না, মানে ওটাই বলছিলাম কোশ্চেনটা 4 কি হয়েছে স্যার, 5 হচ্ছে না, 5 হয়ে যাচ্ছে তাই। ও আচ্ছা, মানে ওটা ও পিটা হাফ ফিল্ড হচ্ছে, কিন্তু আমার যে টোটালটা যখন হাইব্রিডাইজেশন তো এস আর পিটা মিক্সচার হয়ে যায়, হ্যাঁ তখন ওটা তো 5 আর 3 হবে না, মানে 8 এর মধ্যে 5 এনটা আমার ফিল থাকবে আর 3 এন থাকবে না, ফাঁকা থাকবে, ওটাই বলছিলাম। আচ্ছা ওকে। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমারও কোশ্চেনটা এটাই ছিল, মানে বেসিক্যালি আচ্ছা প্রত্যেকবার কি অর্ধেক অর্ধেকই হবে না চেঞ্জও হতে পারে? আচ্ছা, না হ্যাঁ, এইখানে তোমার এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে অ্যাকোমোডেট করাতে পারবে কটায়, অ্যাকোমোডেট করাতে পারবে এখানে 8টা। হ্যাঁ। 8টা, অ্যাকোমোডেট করাতে পারবে 8টা, কিন্তু কিন্তু স্যার এইখানে ভরছে অ্যাকোমোডেট, 5টা। কিন্তু 5টা অ্যাকোমোডেট করেছে, তাহলে হ্যাঁ, তাহলে ইয়েই হবে তাহলে, যেটা ফিল্ডে থাকবে না, তাহলে নট নেসেসারিলি যে তার মানে এখানে এই 3 + 2 5, 5 এন ফিল্ড আর 3 এন আনফিল্ড এরকম হবে। ওটাই আচ্ছা, হ্যাঁ স্যার ঠিক আছে। না দাঁড়াও, বেসিক্যালি এইটা এটাই। এইটা 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 ব্যাপারটা এতটা ইজিলি আমি বলে দিলাম, ব্যাপারটা হয়তো নয়, আমি এটা এটা একটু একটু জানবো ব্যাপারটা, তাই কি মানে মানে আমরা যখন পড়েছিলাম 11 কি 12 এ মনে পড়ছে না ঠিক, কেমিস্ট্রি পড়ে তখন এটাই জানতাম। তো সৌগত হট করে বলল যে সবসময় হাফ ফিল্ডই হবে, তো ওই জন্য আমি আপনার একবার কোশ্চেনটা করলাম, মনে হয় না হাফ ফিল্ড হবে, ওটাই আপনার মানে জানা ছিল। এটা হ্যাঁ, বাট আসল মানে এমনি ব্যাপারটা তো বুঝতে পারলে যে হ্যাঁ, হ্যাঁ, এইখানে হ্যাঁ, আনফিল্ড থাকবে, এখানে হ্যাঁ, ফিল্ডও রয়েছে, আনফিল্ডও রয়েছে। এবার হ্যাঁ, যেটা আনফিল্ড থাকবে, মোটমাট যেটা আনফিল্ড থাকবে সেইটাই হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন হ্যাঁ, ব্যান্ড, হ্যাঁ ওইটুকু যেটা বুঝতে আনফিল্ড, পেরেছি যেটা স্যার। যেটা এমটি থাকবে সেটাই হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, যেটা হ্যাঁ, ফিল্ড থাকবে সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আর হ্যাঁ, ঠিক আছে, এই ব্যাপারটা আমি আর হ্যাঁ। একটু পড়াশোনা করে বলবো তোমাদের নেক্সট। ঠিক আছে আচ্ছা, আর ইয়েতে আর এখানে কোনো ছবি, এই 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 দুটো ছবি দিলেই তোমার বোঝা যাবে। উম, হ্যাঁ, এইখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এই জিনিসটা, এই আর কি, ঠিক আছে। তাহলে অন্যরা বুঝতে পেরেছো তো সব? এই হ্যাঁ নেই, স্যার। কে 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 নেই এখন, সবার ইন্টারনেট কানেকশন ঠিকঠাক থাকে না নাকি, আফিয়া নেই তো দেখছি এখন। আচ্ছা, তাহলে নেক্সট পার্টটায় চলে যাচ্ছি এইবার। কি হচ্ছে যে এবার এই মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইয়েতে আছে আর কি। ব্যাপারটা কি হচ্ছে যে এই স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, মানে আপনি এই যে সেকেন্ড ছবিটা দিলেন, যেটা দিলেন ওটার জন্যই বলছি, এই যে যেটা 2.15 আর্টিকেলে যেটা দিয়েছেন, হ্যাঁ 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 তো স্যার আপনি মানে যেটা আমাদের ফার্স্ট করেছিলেন ওখানে 1/r এর সাপেক্ষে করেছিলেন বললেন, হ্যাঁ আর হ্যাঁ এটা বললেন আর এর জন্য করা আছে। হ্যাঁ তো স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, মানে আপনি যখন বললেন যে আরটা যত ছোট হতে থাকবে তত ওদের ইন্টারাকশনটা বাড়তে থাকবে, হ্যাঁ তো 1/r মানে স্যার 1/r বাড়া মানে হচ্ছে, মানে ভ্যালুটা যখন বাড়া মানে হচ্ছে, তো আমার আর এর ভ্যালুটা বাড়ছে 1/r, সরি না, আর এর ভ্যালুটা আর ছোট হচ্ছে। ছোট হচ্ছে,
তো ওটাই বলছিলাম, তো যত ছোট হবে ততই আমার ওই জন্য ছবিটা ওভাবে দেখিয়েছেন যে ওরা মিক্সড আপ হ্যাঁ, হচ্ছে, আর এখানে আমি আমি এই ছবিটা উল্টো ভাবে এঁকেছি। হ্যাঁ 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 আমি এই ছবিটা উল্টো ভাবে এঁকেছি জাস্ট 1/, ওখানে আর দিয়ে করেছে, এখানে 1/r দিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম স্যার, মানে এখানে উল্টা ভাবে করেছে, আপনারটা উল্টো 1/r এর ক্ষেত্রে করা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটাই ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এইবার কি হচ্ছে, এইবার তুমি যদি এটাকে ইমাজিন করো আর কি, ব্যাপারটা কি হচ্ছে, এই একটা যদি ল্যাটিস ইয়ে করো, এইখানে প্লাস চার্জ, এইখানে প্লাস চার্জ, মানে আমি নিউক্লিয়াসের ইয়েটাকেই ধরছি, কারণ ওর মাস তো বেশি। এই এখানে এক্সট্রা নিউক্লিয়ার ইলেকট্রনও আছে, এই 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 ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি যেটা ইয়ে করতে চাইছিলাম সেইটা হচ্ছে, এই এইটা ছিল না। এই ল্যাপটপটা এত স্লো না। এই যে, হ্যাঁ, এই জিনিসটা অ্যাকচুয়ালি এখন ইয়ে করে করাবো। আচ্ছা, ইউনিট 10, এইটাই এটা। এই যে এইটা কি দেখাচ্ছে বলতো, এইটা মানে ঠিক আছে, এইখানটায় এইবার একটা ইলেকট্রন, এই মানে ইলেকট্রনের সঙ্গে, মানে দ্যাট ইজ আরেকটা অ্যাটম, মানে দ্যাট ইজ এই যে ইলেকট্রন গুলো যে আসছে না, যে ইন্টারাকশন হচ্ছে এইখানে, হ্যাঁ, ইলেকট্রন একটা মুভ করছে এই দিক দিয়ে, ঠিক আছে। এইবার এই যে যে পোটেনশিয়াল এনার্জিটা কিভাবে ইয়ে করা হয়, পোটেনশিয়াল এনার্জিটা -ZE²/4πε0r, ZE²/4πε0r, এইটা পোটেনশিয়াল এনার্জিটা হয়, তো পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ইলেকট্রন, হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার, হ্যাঁ স্যার। পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ইলেকট্রন এট ডিস্টেন্স দিয়ে। এইবার এবার এটাকে আমি কিভাবে লিখতে পারি, এই জিনিসটাকে, এইটাকে লিখতে পারি, মানে এটা ড্রয়িংটা কি হবে আর কি, এই যে এই ব্যাপারটা, এই ড্রয়িংটা এরকম হবে, ঠিক আছে। তাহলে এই ইয়ে হচ্ছে এই সিঙ্গেল সিঙ্গেল ইয়ের ক্ষেত্রে, সেই সিঙ্গেল একটা ইলেকট্রনের ক্ষেত্রে, এইবার যখন এই যে দেখো, এই একটা দুটো যখন চলে আসলো, এই যে ইন্টারাকশন হচ্ছে, এইটা হয়ে কি হলো, রেজাল্টটা এরকম হলো, তাই তো। তাহলে আলটিমেটলি এই অনেকগুলো যখন হচ্ছে, এই পোটেনশিয়ালটা এরকম একটা হচ্ছে, পোটেনশিয়ালটা এরকম হচ্ছে, ঠিক আছে তো। কি হচ্ছে, তো না হচ্ছে না, ব্যাপারটা বুঝতে পারলে। এই এ দেখো, এই যে এ মানে হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট, পোটেনশিয়ালটা এরকম হচ্ছে। স্যার হ্যাঁ, বলো। দুটো কেন, দুটা ওই যে মানে ইয়ের মতো আছে, ওটা কি বুঝাচ্ছে? এই যে এইটা, মানে এইটা হচ্ছে ওই মানে ইয়েটা একটা অ্যাটম, ধরো এটা একটা অ্যাটম। এবার একটা অ্যাটমের এই ভিটা পোটেনশিয়াল ইয়েটা, ধরো একটা অ্যাটমের সঙ্গে ইলেকট্রনের যে যে পোটেনশিয়াল এনার্জিটা, সেটা কি হচ্ছে, এইভাবে -ZE²/4πε0r, তো হুম এইভাবে দেখাচ্ছে। এইবার যখন আরেকটা অ্যাটমের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে,
তখন কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটা এইভাবে দুটো, এই যে এইটা আর এইটা দুটোরই তো এরকম হবে, তো দুটোর তাহলে রেজাল্টান্টটা কি হবে, এরকম হবে। আচ্ছা। তাহলে এই অনেকগুলো যখন আসছে তখন এই রেজাল্টান্টটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক হ্যাঁ। আছে? বুঝতে পারলে তো? এর মানে ব্যাপারটা এরকম কিরকম হচ্ছে যে এই এইখানে ধরো একটা এই নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে? এই এই আরেকটা নিউক্লিয়াস, ঠিক আছে? এই আরেকটা নিউক্লিয়াস, এই আরেকটা নিউক্লিয়াস, এরকম করে এই ইয়ে হলো। এইবার এদের যে এনার্জি লেভেলগুলো কি, এই যে এইটা, ঠিক আছে? এইটা এইটা হচ্ছে কি, এটা হচ্ছে 1s। এইবার এই এইটা এটা হচ্ছে 2s, ঠিক আছে? এইটা হচ্ছে 2p। এটা হচ্ছে 2p। এই যে ডিজেনারেসি বলছিলাম না, ডিজেনারেসি মানে কি বলতো, এই যে ধরো পি তে কটা ইলেকট্রন থাকছে বা কটা স্টেট রয়েছে, স্টেট রয়েছে কিন্তু কটা স্টেট, পিএক্স 6টা। পি, না, মানে মানে স্টেট রয়েছে বেসিক্যালি এই পিএক্স, পিওয়াই, পিজেড, তাই না? ও এবার আচ্ছা। প্রত্যেকের এনার্জি কিন্তু সেম, এই প্রত্যেকের এনার্জি কিন্তু সেম, মানে এই যে দেখো পি পি মানে এল কত, হোয়াট ইজ এল, 1, হ্যাঁ 1। তাই তো? তার মানে এই ডিজেনারেসিটা কি দিয়ে ডিনোট করে, 2l+1 দিয়ে ডিজেনারেসি ডিনোট করে। তার মানে এটা হুম। ডিজেনারেসি হচ্ছে 3। এই যে দেখো এখানটা 2p-টা আমি এখানে 3 দিয়ে ডিনোট করলাম, তিনটে লাইন, মানে তিনটে এনার্জি স্টেট বেসিক্যালি। এইবার ইলেকট্রন এখানে থাকবে হচ্ছে 6টা, ঠিক আছে? ইলেকট্রন এখানে থাকতে পারে 6টা ইলেকট্রন। তাহলে এই পি এর ইয়ে হচ্ছে তোমার ডিজেনারেসি হচ্ছে কত, 3। ডি ডি এর ডিজেনারেসি কত, ডি তাহলে ডি এর হবে স্যার ওটা 5, 5। হ্যাঁ। তাই তো? ডি এর ডিজেনারেসি হবে হচ্ছে 5, ঠিক আছে? আচ্ছা, তো তো এই হচ্ছে এরকম ব্যাপার আর কি। আবার তারপরে এইখানে হবে হচ্ছে 3s, এস এর হচ্ছে এখানটায় এই এরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার এই যে এইখানে যে ইলেকট্রন ইয়ে হচ্ছে, এই যে আমি এখানে যে পোটেনশিয়ালটা কিন্তু একটা পিরিয়ডিক পোটেনশিয়াল, ঠিক আছে? দ্য পোটেনশিয়াল ইজ আ পিরিয়ডিক পোটেনশিয়াল, potential is a periodic potential। পিরিয়ডিক পোটেনশিয়াল মানে কি, পিরিয়ডিক পোটেনশিয়াল মানে পোটেনশিয়ালটা ওই একটা পিরিয়ডের পর আবার বাড়ছে, তাই না? এই যে এইখান থেকে ইয়ে হচ্ছে, এই হলো, আবার এইখান থেকে আরেকটা পোটেনশিয়াল, আবার এইখান থেকে আরেকটা পোটেনশিয়াল, তাই তো? তাহলে পোটেনশিয়ালটাকে আমি কিভাবে লিখবো, ভি এক্স, ইজ ইকুয়াল টু ভি অফ এক্স প্লাস এ, ইজ ইকুয়াল টু ভি অফ এক্স প্লাস এ। এই
ঠিক আছে, পোটেনশিয়ালটাকে আমি লিখবো হচ্ছে Vx ইজ ইকুয়াল টু Vx প্লাস A। দেখো এটা বুঝতে পারছো না বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে স্যার ওই এক্স যেটা আছে ওটা এ কিছু মানে এ যাওয়ার পর আবার ওই ভিএক্স টা মানে আগের ইয়েতে পিরিয়ডিকে ফিরে আসবে এটাই। এক্স্যাক্টলি, এ যাওয়ার পর আবার আগের এটা ফিরে আসবে, তার মানে পোটেনশিয়ালটা হচ্ছে একটা পিরিয়ডিক পোটেনশিয়াল। হুম। ঠিক আছে, এইবার আমি এইখানটায় এটা লিখছি যে inside inside a real crystal there is an infinite array of lattice points, and there is a periodic there is a periodic arrangement of positively charged ions through which the electrons move the potential মানে আমি v লিখলাম, the potential of the electrons is zero is zero the potential of the electrons is zero at the positive ion site and maximum at the exactly between the two positive ions. আচ্ছা, এখানটা কি লিখলাম আমি, যে ইনসাইড আ রিয়েল ক্রিস্টাল দেয়ার ইজ অ্যান ইনফাইনাইট অ্যারে অফ ল্যাটিস পয়েন্টস। এইটা এটা আমি আঁকলাম আর কি, যে ইনফাইনাইট অ্যারে অফ ল্যাটিস পয়েন্টস এরকম ভাবে। Inside a real crystal, there is an infinite array of lattice points, and there is a periodic arrangement of positively charged ions through which the electrons move. The potential of the electrons is zero at the positive ion site and maximum exactly between the two positive ions. সেটাই হচ্ছে এখানটায়, যে এই at the positive ion site, ঠিক আছে, তুমি পোটেনশিয়াল এনার্জিটা এটা তো নেগেটিভ করে ধরা আছে। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে এটা কি 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 পোটেনশিয়াল, অ্যাট্রাকটিভ না রিপালসিভ? অ্যাট্রাকটিভ স্যার। অ্যাট্রাকটিভ, ঠিক আছে। এইবার ওইটাকে অ্যাট্রাক্ট করতে করতে যখন ওইটা একদম পজিটিভের এইখানে আসছে যখন, ঠিক আছে, ইলেকট্রনটা, তখন কি হচ্ছে? পোটেনশিয়ালটা কি হচ্ছে? জিরো, তাই না? ওর তো কোনো পোটেনশিয়াল এনার্জি নেই তখন, তাই না? পোটেনশিয়াল এনার্জি মানে তুমি যখন একটা বলকে তুমি তোমার ইয়ের থেকে মাটি থেকে ওপরে ওঠাচ্ছ, আস্তে আস্তে ওর পোটেনশিয়াল এনার্জিটা বাড়ছে, তাই না? এবার যেই তুমি মাটিতে পড়ে গেল বলটা, তখন তো ওর পোটেনশিয়াল এনার্জি জিরো। সে এইখানেও তাই, যে একটা ইলেকট্রন যখন মানে এই ইয়ের কাছে আসছে, নিউক্লিয়াসের কাছে আসছে, এটা পজিটিভ আয়নের কাছে আসছে, যখন আসলো অ্যাট দ্য পজিটিভ আয়ন সাইড, ওর ইয়ে হচ্ছে জিরো, পোটেনশিয়াল হচ্ছে জিরো। যেই ও পজিটিভ আয়ন থেকে আবার এখন তো দূরে চলে যাচ্ছে, তাই না? যেই দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে আবার পোটেনশিয়ালটা বাড়ছে, দিয়ে এই মাঝামাঝি জায়গায়, দুটো পজিটিভ আয়নের মাঝামাঝি জায়গায় পোটেনশিয়ালটা আবার গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে। তারপরে আবার গিয়ে পোটেনশিয়ালটা যখন আবার ও অন্য পজিটিভ আয়নটার কাছাকাছি যাচ্ছে, তখন পোটেনশিয়ালটা আস্তে আস্তে কমতে থাকছে, কমতে থাকতে 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 গিয়ে আবার পজিটিভ আয়নের কাছে গিয়ে ও জিরো হচ্ছে। দেখো, বুঝতে পারলে? কি গো? স্যার জিরোটা তো বুঝতে পারলাম, তারপর আবার ওই যে যেটা বললেন একটু বলবেন ওই জায়গাটা একটু।
মানে এই ইলেকট্রনটা আসছে তো, এবার হ্যাঁ, ইলেকট্রনটা আস্তে আস্তে পজিটিভ আয়নের কাছে যখন আসলো, তখন তখন জিরো তো হয়ে গেল। আর কোনো মানে তখন জিরো হয়ে গেল হ্যাঁ, ইয়েটা, যে ওই বলের এক্সাম্পলটা দিলাম। এবার তারপরে তো ও এই যে ও একটা ও ও তো গোটা এই ল্যাটিসটাই ঘুরছে, এটা ইলেকট্রনটা গোটা ল্যাটিসটাই ঘুরছে তো। এইবার যখন ও ইয়ের থেকে সরে গেল, এইখান থেকে আবার অন্য ইয়ের কাছে যাচ্ছে, তাই না, অন্য পজিটিভ আয়নের কাছে যাচ্ছে। এইবার এইখানে যখন আসলো তখন ওর পোটেনশিয়াল জিরো। এইখান থেকে যখন ও সরে যাচ্ছে, আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আবার পোটেনশিয়ালটা বাড়তে থাকলো। বাড়তে থেকে মাঝামাঝি জায়গায় যখন এইটার মাঝামাঝি জায়গায় আবার পোটেনশিয়ালটা ম্যাক্সিমাম হলো, তারপরে হ্যাঁ, আবার কমতে থাকলো। স্যার বলছি হ্যাঁ, ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসটা আছে তখন দিয়ে তো ওখানে থেমে যাওয়া উচিত, মানে আর তো ওর নড়া উচিত না। মানে ধরা উচিত না ঠিকই, কিন্তু এইখানটায় কি হচ্ছে যে আহ, মানে এটা কি ফ্রি ইলেকট্রন ওই জন্য? এইটা তোমার এই যে ল্যাটিস ক্রিস্টাল ফর্মেশন যখন হচ্ছে, তখন আহ, এই এই পোটেনশিয়ালটার মধ্যে দিয়ে ইলেকট্রনটা যাচ্ছে, বুঝলে তো, যে পোটেনশিয়ালটা এই যে ভিএক্স ইজ ইকুয়াল টু ভিএক্স প্লাস এ, এই যে এই পিরিয়ডিক পোটেনশিয়ালটা তার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার ও হ্যাঁ, তো ফ্রি ইলেকট্রন হলে কি হবে, একটা ফ্রি ইলেকট্রন হলে ফ্রি ইলেকট্রন হলে মানে ফ্রি ইলেকট্রন গুলো তো মুভমেন্ট করে বেড়ায়, ওই জন্য বললাম ওটা ফ্রি ইলেকট্রন ওই জন্য মুভ করতে পারছে ওটাই, মানে কি জানি, এটা আমি এখন ইয়ে করতে পারছি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এইখানটায় গিয়ে ও তো ইয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু স্যার ইলেকট্রনটা তো বেসিক্যালি ওই অ্যাটমটার কাছে যাচ্ছে না, একদম ডিরেক্টলি নিউক্লিয়াসটার কাছ থেকেই ও মানে বিচরণ করছে। অ্যাটমটার কাছেই যাচ্ছে। তো স্যার মানে যদি মানে অ্যাটমটা যদি বেসিক্যালি স্টেবল হয়, বা মানে যে মানে যে অবস্থাতে আছে, বা ওর বাইরের কক্ষপথে যে কটা ইলেকট্রন নিয়ে ও ও মানে সুস্থির আছে, মানে হুম। ও তো স্যার ও তো এক্সট্রা করে কোনো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। ওখানে তো ওই ইলেকট্রনটা বেসিক্যালি রিপালসিভ ফোর্সই কিন্তু পাবে গিয়ে। কিন্তু জিরো তো হবে না না তাহলে, ওই হিসাবে দেখতে গেলে তো জিরো হওয়া উচিত না, কিছু তো ভ্যালু থাকা উচিত, কিন্তু মানে জিরো হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে কোয়েশ্চেন। জিরো হওয়া মানে কি একদম মানে সেন্টারে যাচ্ছে, তাছাড়া তো জিরো হবে না, কারণ একটু হলে তো আর যদি থাকে তাহলে তো ওটা জিরো হবে না, পোটেনশিয়ালটা একদমই। আচ্ছা, ঠিক আছে, এইটা দেখে পরের দিন বলবো আর কি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তুমি এবার এই যে এই ইয়েটা এই এই যে ব্যাপারটা, এইটা এটা কিভাবে, তার মানে এটার পোটেনশিয়ালটা কিভাবে আহ, তুমি দেখানো যায়, পোটেনশিয়ালটাকে তুমি এইভাবে দেখাতে পারো, এইদিকে ভি আর এইদিকে হচ্ছে তোমার, ধরো এই ওই আর, ঠিক আছে। এবার এইখানে একটা পজিটিভ আয়ন, এইখানে একটা পজিটিভ আয়ন, এইখানে একটা পজিটিভ আয়ন, এইখানে একটা পজিটিভ আয়ন, এখানে একটা পজিটিভ আয়ন, এইখানে একটা পজিটিভ আয়ন। এবার কি হচ্ছে, এইখানে পোটেনশিয়ালটা জিরো, এই মাঝখানে ম্যাক্সিমাম, এইখানে জিরো, মাঝখানে ম্যাক্সিমাম, এইখানে জিরো, মাঝখানে ম্যাক্সিমাম, এইখানে জিরো, মাঝখানে ম্যাক্সিমাম, এইখানে জিরো, মাঝখানে ম্যাক্সিমাম, এইভাবে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এই যে ইয়েতে এই যে পোটেনশিয়াল ফর্মটা, ইট ইজ
ডিফিকাল্ট টু এটাকে সলভ করা ডিফিকাল্ট, সেই জন্য ক্রনিক অ্যান্ড পেনি, ঠিক আছে, এটাকে মডিফাই করেছিল এইভাবে যে দিস কাইন্ড অফ potential is DIFFICU difficult, difficult to solve mathematically, so chronic and penny applied the applied the potential in the following way, কি ওয়ে? ক্রনিক অ্যান্ড পেনি, এটাকেই বলা হচ্ছে ক্রনিক অ্যান্ড পেনি মডেল। কি মডেলটা কিরকম? মডেলটা হচ্ছে এরকম যে এই এরকম, ঠিক আছে, এইটা হচ্ছে পজিটিভ অ্যান, এইটা হচ্ছে পজিটিভ অ্যান, এইটা হচ্ছে পজিটিভ অ্যান, এইটা হচ্ছে পজিটিভ অ্যান। এটা একদম স্ট্রেট লাইন হবে, হ্যাঁ, আমি একদম স্ট্রেট লাইন আমি আঁকতে পারি এই ঠিক আছে। এই যে এইখানটায় এই এই স্কোয়ার পোটেনশিয়াল নিল, এটাকে সলভ করা সোজা, ঠিক আছে। এইখানটায় জিরো, আবার এইখানটায় ম্যাক্সিমাম, আবার এইখানটায় জিরো, আবার এইখানটায় ম্যাক্সিমাম। এটা দেখছো একটা পিরিয়ডিক পোটেনশিয়ালের মতন আসছে তো। হ্যাঁ স্যার। এই এই সবগুলো সেম সাইজের হবে, বইয়ে দেখে নিও, সবগুলো সেম সাইজের হবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, Vx ইজ ইকুয়াল টু, এই যে Vx ইজ ইকুয়াল টু জিরো। কখন জিরো? না, where x, যে এই যে এক্সটা এইদিকে হচ্ছে এক্স, এইদিকে হচ্ছে এক্স, এইদিকে হচ্ছে ভি। x is less than a আর গ্রেটার দেন জিরো, x is less than a গ্রেটার দেন জিরো, আর নয়তো এটা হচ্ছে ভি জিরো, vx is equal to ভি জিরো, মানে এইটা হচ্ছে ভি জিরো, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ভি জিরো, এটা হচ্ছে ভি জিরো, এই যে লেন্থটা, এটা হচ্ছে ভি জিরো, এটা হচ্ছে ভি জিরো। ভি জিরো কখন? না, যখন এক্স ইজ লেস দেন জিরো, ইজ গ্রেটার দেন মাইনাস বি, ঠিক আছে। এইটা মানে এই যে এইটা ধরো, এইটা তো জিরো, মানে ধরো আমি যদি এইটাকে আমি জিরো ধরলাম, দুটো ইয়ের মাঝখানে এইটাকে আমি জিরো ধরি, তাহলে এইটুকু হচ্ছে এ, ঠিক আছে, আর এই যে এই যতটুকু এইটা সেইটা হচ্ছে বি, ঠিক আছে, যতটুকু এটা সেটা হচ্ছে বি, মানে ভিএক্স ইজ ইকুয়াল টু জিরো। কখন? না, এই জিরো থেকে এ অবধি ভিটা হচ্ছে জিরো, আর জিরো থেকে বি অবধি ভিটা হচ্ছে ভি জিরো, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? এইবার না বুঝলে বলবে। ডি টু, আমি শর্ডিঞ্জার ইকুয়েশন অ্যাপ্লাই করবো, ডি টু সাই বাই ডিএক্স টু, প্লাস টু এম বাই এইচ কাট স্কোয়ার, ইন্টু ই মাইনাস ভি, মানে এইটার ক্ষেত্রে টু এম ইন্টু সাই ইজ ইকুয়াল টু জিরো, এটা একটা ইকুয়েশন হবে, ঠিক আছে। এইটাকে দিলাম আমি ইকুয়েশন নাম্বার ওয়ান, আচ্ছা, আরেকটা হচ্ছে ডি টু সাই বাই ডিটি টু, ডি টু সাই বাই ডিএক্স টু প্লাস টু এম বাই এইচ কাট স্কোয়ার, ডি টু সাই টু এম বাই এইচ কাট স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি, ইন্টু সাই ইজ ইকুয়াল টু
0, এইটাকে দিলাম আমি ইকুয়েশন নাম্বার 2। এইগুলো এখানে লিখতে খুব এই দেখো, বুঝতে পারলে এই অবধি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই হচ্ছে দিলাম। এবার তোমরা পার্টিকেলি না ওয়ান ডাইমেনশনাল ওয়েল ইয়েতে তো পড়েছো নিশ্চয়ই, কোয়ান্টামে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পড়েছো, তাই তো? আচ্ছা, এইবার এইটাকে আমি কি লিখছি? এইটাকে আমি লিখছি, এইটা দিস ইজ ইকুয়াল টু কি, কি লেখো তোমরা? কে, আলফা স্কোয়ার করে দিলাম। আচ্ছা আমরা কে স্কোয়ার লিখে দিই। হ্যাঁ, কে স্কোয়ার লেখো। এইটাকে আমি করে দিচ্ছি মাইনাস বিটা স্কোয়ার, মাইনাস বিটা স্কোয়ার, মানে বুঝতে পারছো তো? বিটা মানে হচ্ছে মাইনাস ভি মাইনাস ইটাকে ইয়ে করেছি, ভি জিরো, সরি এটা বলবে তো, এটা ভি জিরো হবে। ঠিক আছে, এটা ভি জিরো হবে। বিটা স্কোয়ার মানে হচ্ছে কি, 2m বাই এইচ কাট স্কোয়ার ভি জিরো মাইনাস ই, ওইটা হচ্ছে বিটা স্কোয়ার। ঠিক আছে, 2m বাই এইচ কাট স্কোয়ার ভি জিরো, ওটাকে আমি বিটা স্কোয়ার লিখছি। ঠিক আছে, কি হ্যাঁ এইখানটায় স্যার। আমি হ্যাঁ করে, এইখানটায় আমি করে দিই এটা মাইনাস ভি জিরো মাইনাস ই, এখানটায় প্লাস এই তাই তো? ঠিক ঠিক করলাম তো আমি? ই হ্যাঁ মাইনাস, হ্যাঁ ই মাইনাস ভি জিরো, হ্যাঁ ঠিক আছে। এই আচ্ছা, এইবার এইটার ইয়ে কি হয়, তোমার সলিউশন কি হয়? হোয়াট ইজ দ্য, স্যার বোধহয় সাই ভ্যালু বোধহয় একটা হয় ওই এ ই টু পাওয়ার আই এক্স প্লাস বি ই টু পাওয়ার মাইনাস আই মানে আলফা। বেসিক্যালি ওই ই টু দি পাওয়ার অফ আই কে এক্স এরকম হয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ই টু দি পাওয়ার অফ আই কে এক্স এরকম হয়। এইবার দেখো, এই তোমরা যে ইয়েতে পড়েছিলে, ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল ওয়েল যে পড়েছিলে, ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল ওয়েলে ইয়েটা কিরকম এরকম পিরিয়ডিক পোটেনশিয়াল ছিল কি? পিরিয়ডিক পোটেনশিয়াল তো ছিল না, একটা না। কনস্ট্যান্ট পোটেনশিয়াল ছিল। ওটা হ্যাঁ পিরিয়ড ওয়াইজ পোটেনশিয়ালটা ভ্যারি করতো না, তাই না? তার মানে এই যে সলিউশনটা, সলিউশনটাও কিন্তু একটা পিরিয়ডিক ফাংশন দিয়ে মডিউলেটেড হবে। সলিউশনটাও একটা পিরিয়ডিক ফাংশন দিয়ে মডিউলেটেড, মানে কি বলছি, এই সাই ইজ ইকুয়াল টু, সাই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ আই কে এক্স, এরকম হতো। সাই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ আই কে এক্স, এটা হচ্ছে সলিউশন হতো। ঠিক আছে, হ্যাঁ সাবস্টিটিউশন একটা। ইজ দ্য ওয়েভ ফাংশন, এটা হচ্ছে দিস ইজ দ্য ওয়েভ ফাংশন, ইজ এ ওয়েভ ফাংশন ফর আ কনস্ট্যান্ট পোটেনশিয়াল, ফর আ কনস্ট্যান্ট পোটেনশিয়াল। হ্যাঁ, বাট but here we have a periodic, but here we have a periodic potential, but here we have a periodic potential। ঠিক আছে, সো সো এই সাইটা আর কি, মানে সো দ্য, আমি লিখলাম দ্য সলিউশন, সো দ্য সলিউশন will be modulated, so the solution will be modulated by a function, so the solution will be modulated by a function by a function key, by a function ukx, ukx, so the solution will be modulated by a function ukx। ঠিক আছে, ঠিক আছে, which will follow where ukx, ukx টা কিভাবে করবে, মানে ukx টা হবে, ukx will be ukx plus a, ukx will be ukx plus a, ukx plus a, এই
তাহলে এখানটায় সাইটা কি হবে? সাইটা হবে হচ্ছে এখানটায়, এটা হবে ই টু দি পাওয়ার অফ আই কে এক্স ইন্টু ইউ কে এক্স। এটাকেই বলছে, এটাকে মডিউলেট করবে ইয়ে দিয়ে, এইটা দিয়ে মডিউলেটেড হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে সাইটা। সাই এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে এক্স ইন্টু ইউ কে এক্স। বলছি ওটা আলফা হবে নাকি এটা এক্ষেত্রে আপনার? হ্যাঁ, ঠিকই ইয়ে করেছো এই জায়গাটায়। আমি এটা নেক্সট টাইম লিখেন তাহলেই হয়ে যাবে। এটা আলফাই হবে না? এটা হওয়া তো স্যার ওটাই তো হওয়া উচিত না? মানে আলফা, যে বিটা হবে না, না আলফাই হবে। হ্যাঁ কারণ বিটাটায় স্যার ওটা তো যত সময় মনে পড়ছে কস বা সাইনের ফাংশন লিখতে হবে ওই ক্ষেত্রে গিয়ে এটা মানে দুটাই হবে। দেখতে হবে স্যার করে, মানে ঠিক মনে পড়ছে না, করে দেখতে হবে, সলিউশনটা করে দেখে নিচ্ছি নাহলে। একটু দেখো তো এখানটায়। আহ, হ্যাঁ স্যার বিটার ক্ষেত্রে আইটা থাকবে না, হুম, বিটার ক্ষেত্রে আইটা থাকবে না, শুধু ইয়ের ক্ষেত্রেই থাকবে, আলফার ক্ষেত্রেই থাকবে আইটা। তাহলে কেটা আলফা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ কেন স্যার ওই ক্ষেত্রে মানে জেনারেল যেটা হবে ওটা হবে এম ইকুয়ালস টু কে, মানে বিটা দিয়ে হবে, মানে এম স্কোয়ার ইকুয়ালস টু বিটা স্কোয়ার হবে। তো ওটার এম এর ভ্যালুটা শুধু প্লাস মাইনাস বিটা হবে, আর এই ক্ষেত্রে যদি দেখি তাহলে মাইনাস এম এর ভ্যালুটা আই আলফা আসবে ওই জন্য। কিন্তু এখানে না, এখানে আমি তো এটাকে সলভ করবো তো, এই ইকুয়েশনটাকে আমি সলভ করব, তাই তো? এবার সলভ করবার জন্য আমি কি 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 করে সলভ, এমনি তো এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেট করে সলভ করতে পারি। আরেকটা আমি কি করতে পারি, এইটাকে আমি ওই আহ, একটা ওটাকে কি বলে, ট্রায়াল ফাংশন একটা নিতে পারি, হ্যাঁ স্যার। তাই তো? ট্রায়াল ফাংশন, একটা ট্রায়াল ফাংশন মানে সাই, সাই এক্স, সাই অফ এক্স ইজ ইকুয়াল টু একটা এইটা হচ্ছে সেই ট্রায়াল ফাংশনটা নিয়েছি। আচ্ছা স্যার। ঠিক আছে, এই সাই এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে এক্স ইউ কে এক্স ট্রায়াল ফাংশন নিয়েছি। এইবার এইটা আমি এইখানে পুট করব। ঠিক আছে তো? এবার ঠিক আছে তো? আচ্ছা বুঝতে পেরেছি। এই ট্রায়াল ফাংশনটা আমি এখানে পুট করব। এইবার প্রচুর লং ক্যালকুলেশন রয়েছে, ওইটা তোমাদের এই ইয়েতে অনার্সে লাগবে না। ঠিক আছে, আমি জাস্ট লিখে দিচ্ছি, ডাইরেক্ট ইয়ে লিখে দিচ্ছি, আফটার স্ট্রেট ফরওয়ার্ড বাট ভেরি এলইএনজিটি লেন্দি calculation calculation after this very lengthy calculation it can be shown that it can be shown that কি it can be shown that কি না, এই চলে আসলো এটা, এই বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বাই 2 of alpha beta into sine hyperbolic beta into b into sine of alpha into a plus cos of hyperbolic beta into b cos of alpha a, cos of alpha a is equal to cos of k into a plus b, k into a plus b এই,
ঠিক আছে? এইটা তোমাদেরকে মনে, এই এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। এইটা হয়ে যাবে তোমার ইকুয়েশন নাম্বার, আমি দিয়েছি 5 দিয়েছি এটাকে, মানে ওই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ওটাকে 3 4 দিয়েছি, এটাকে 5 দিয়েছি। ঠিক আছে? স্যার এটা এই কোন ইকুয়েশনের সলিউশনটা? এই যে তোমার দুটো লিখলেন তো ইকুয়েশনটা, ওই জন্য জিজ্ঞেস করছি। এই যে তোমার এই যে d2 psi বাই dx2 প্লাস আলফা স্কোয়ার psi আর d2 psi বাই dx2 মাইনাস বিটা স্কোয়ার psi, এইটাকে যদি তুমি ইয়ে করো আর কি, স্যার তাহলে দুটোর এই কম্বাইন্ড সলিউশন? দুটোর কম্বাইন সলিউশন। আচ্ছা। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। বলছি আপনার কাছে কি মানে ক্যালকুলেশন করা আছে আপনার কাছে? আমার কাছে বইয়ে করা আছে, আমার কাছে নেই। তো বলছি যদি একটু পারেন তো পিডিএফটা যদি অ্যাটাচ করে দেন তাহলে খুব ভালো হয়, মানে বইয়ের ওই ক্যালকুলেশন শুধু ছবিটা। আচ্ছা ঠিক আছে। মানে আমরা যদি যদি বুঝতে পারি দেখে নিব, মানে ওই জন্য বললাম আপনাকে, যদি বুঝতে হ্যাঁ পারি। আচ্ছা, এইবার এইখানে ইয়ে আছে যে ক্রনিগ অ্যান্ড পেনি, এটা হচ্ছে ক্রনিগ অ্যান্ড পেনি মডেল, মানে এটা ক্রনিগ অ্যান্ড পেনি মডেলটাকে এইভাবে করেছিল তো, এটা ক্রনিগ অ্যান্ড পেনি মডেল। এবার কি হচ্ছে না, ক্রনিগ অ্যান্ড পেনি কি হচ্ছে, assumed this potential to be a delta type potential, assume this potential to be a delta type potential মানে কি, assume this potential to be a delta type মানে হচ্ছে এখানে v tends to, মানে v tends to infinity, and মানে when না and ই হবে, and b tends to 0, tends to v tends to infinity and b tends to 0। এই যে b tends to 0, এই 0 হচ্ছে এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে পোটেনশিয়ালটা। ঠিক আছে, ও অ্যাজিউম করেছিল এরকম ভাবে, বাট দ্য প্রোডাক্ট ভিবি ইজ ফাইনাইট, বাট দ্য প্রোডাক্ট ভিবি ইজ ফাইনাইট। ঠিক আছে, আজকে এই অবধি থাক। ঠিক আছে, এই হচ্ছে তোমার ক্রনিক পেনি মডেল। এবার আরো ইয়ে রয়েছে আর কি। তো এই হচ্ছে তোমার ক্রনিক পেনি মডেল, এটা এই ইলেকট্রন নিয়ে আসছে দুটো। এবার কি হচ্ছে যে এই তোমরা যেটা বলছো যে উম, মানে স্যার আমি বলছি না, মানে আপনাকে জিজ্ঞাসা হচ্ছে ওটা যদি হয় ওটা কি হতে পারে, ওটাই বলছিলাম আপনাকে। অ্যাকচুয়ালি এইখানটা যেটা হচ্ছে না যে যে বেসিক্যালি কি হচ্ছে যে অ্যাটমরা ক্লোজ হয়ে যাচ্ছে, তাই তো? বেসিক্যালি হ্যাঁ যেটা হচ্ছে অ্যাটমরা কাছাকাছি আসছে মানেটা কি, যে ইলেকট্রন এটার সঙ্গে ইন্টারাকশন হচ্ছে। হ্যাঁ এবার ইন্টারাকশন মানে কি, যে এটা দেখাচ্ছে যে আহ, মানে দুটো অ্যাটমের মধ্যেই যদি ইন্টারাকশন হয়, মানে এই যে এখানে যে দেখালাম, এই যে এইটা, বুঝলে তো? এইটা যখন একদম এইটার কাছে চলে আসলো তখন কি হলো, যে পোটেনশিয়াল এনার্জিটা 0। যখন মাঝামাঝি আসলো, হ্যাঁ, তার মানে যে ইলেকট্রনটা যে বলছে না, মানে এই ইলেকট্রনটা বেসিক্যালি এই ইয়েটাকেই বলছে আর কি, যে এই এক্সট্রা নিউক্লিয়ার যে আউটার মোস্ট ইলেকট্রনটা, সেইটাকেই বলছে আর কি, যে এটা তো কাছাকাছি আস্তে আস্তে যদি একদম এই নিউক্লিয়াসের এখানে চলে আসে তাহলে এর পোটেনশিয়াল এনার্জিটা 0। এবার যখন এ মাঝামাঝি তখন পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম, আবার যখন এইখানে আসতো তখন পোটেনশিয়াল এনার্জিটা 0। আচ্ছা, এই ব্যাপারটা আমি আর একটু ভালো করে দেখে নিই আর কি। দেখে নিয়ে তোমাদের বলবো। আচ্ছা স্যার। বাদ বাকি বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। সেটা আপনি আজকে কি পড়ালেন? ক্রনিক পেনি মডেল এটাই পড়ালেন? হ্যাঁ, ক্রনিক পেনি মডেল। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে